আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। কিছুদিন আগে ডক্টর ওয়াসি আহমেদ রাফি ভাইয়ার বুকশেলফটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো আরেকজন লেখক উচ্ছ্বাস তৌসিফের যে লাইব্রেরি বা বুকশেলফ আছে সেটা। এই যে পেছনে সেই বুকশেলফটা, সো চলুন দেখা যাক। এটা হচ্ছে সেই বুকশেলফ, এবং ইন আ ওয়ে বলা যায় একটু বিখ্যাত বুকশেলফ, কারণ কোনো এক সময় আমি এই বুকশেলফটার ছবি পোস্ট করেছিলাম। সময় আপনারা অনেকেই আসলে এই শেলফটা কোথা থেকে বানানো হয়েছে, কেমন খরচ পড়েছে ইত্যাদি জিনিসপত্র জিজ্ঞেস করেছিলেন, যেগুলো আমি আজও আসলে জানি না, এবং আমি শেলফের কথা এখনও হয়তো বলতে পারবো না, বাট বইগুলো নিয়ে হয়তো একটু দেখানোর চেষ্টা করব। বাট হ্যাঁ, এইটাই কিন্তু ওনার একমাত্র বুকশেলফ না, আরও অনেক জায়গায় অনেক বই ছড়িয়ে ছিটে আছে। একটু গ্লিমস আপনাদেরকে আগে দেখিয়ে নেই বুকশেলফের ডিটেলে যাওয়ার আগে। এক কোনায় ফর এক্সাম্পল অনেক বই এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক ম্যাগাজিনস দেখা যাচ্ছে, বিশেষ করে কিশোর আলো কিংবা বিজ্ঞান চিন্তা। এরকম বেশ কিছু বড় বড় বইয়ের টাওয়ারও আমরা বিভিন্ন জায়গায় আসলে দেখতে পারবো। ফর এক্সাম্পল এখানে কেইগো হিগাশিনোর নাওকো নামের একটা বইয়ের অনুবাদ আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটায় যেরকম শাহাদুজ্জামানের নির্বাচিত গল্প, নির্বাচিত মুক্তগদ্য, সাক্ষাৎকার এগুলো দেখতে পাচ্ছি। ম্যাথিউ প্যারিকে নিয়ে লেখা একটা বই দেখতে পাচ্ছি। সো ভেরি ইন্টারেস্টিং বুকস অল অ্যারাউন্ড দ্য রুম। এরকম ঘরের বা বাসার নানা জায়গায় নানা ধরনের বইয়ের স্তূপ আমরা আসলে খুঁজে পেয়েছি। আমি রিলেট করতে পারি, কারণ আমার নিজেরও এরকম, এবং আগের ভিডিওটাতেও যেরকম বলেছিলাম যে মাত্র 30% বই হয়তো দেখানো সম্ভব হয় এক একজন ব্যক্তির, যারা স্পেশালি হয়তো বেশি বই সংগ্রহ করেন। এখানে ফর এক্সাম্পল দ্য ভিঞ্চি ক্লাব দেখা যাচ্ছে, নাজিম ভাইয়ের লেখা। ওইখানে বাথান দেখতে পাচ্ছি, বেঙ্গলের বই। সেরকম আরও অনেক জায়গায় অনেক বই আছে, বাট লেটস গো টু দ্য মেইন বুকশেলফ। তো এই হচ্ছে সেই মেইন বুকশেলফ। আমরা আস্তে আস্তে করে একটু দেখি কোথায় কি আছে। হয়তো ছড়ানো ছিটানোই আছে। এখানে কৃষ্ণ বাসুদেব বাণী বসুর লেখা যে সিরিজটা আসলে আছে, সেই জায়গার একটা বই দেখা যাচ্ছে। এইখানে হয়তো অনেক বুকশেলফটার সেটআপটা অনেক ক্লিন, সো অনেক বেশি যে অর্গানাইজ করা দরকার পড়ছে সেরকম না, কারণ খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোথায় কি আছে। এখানে র্যান্ডম কিছু বইও যেরকম আছে, তেমনি সমগ্রগুলোকে আমরা দেখতে পাচ্ছি। সত্যজিৎ রচনাবলী আছে এখানে 1 থেকে 9 খণ্ড। এইখানে মহাভারত কিংবা মিথোলজির অন্য কিছু বই দেখতে পাচ্ছি। নিয়াজ মাওলা ভাইয়ের কিছু বই এখানে দেখা যাচ্ছে। মাহমুদুল হকের রচনাবলীও দেখলাম। সৈয়দ মুজতবা আলীর সমগ্রটা এই জায়গাটায় আছে। এইখানে হ্যারি পটারের মিনালিমা এডিশনটা আছে একটা বইয়ের দেখা যাচ্ছে, হয়তো অন্য ভার্সনগুলোও কোথাও না কোথাও আছে। ডাস্ট জ্যাকেটের একটা পোস্ট একটু আগে মনে হয় করেছিলাম, আপনারা দেখেছিলেন। সো এখানে ওই কিছু ডাস্ট জ্যাকেট এরকম ছড়ানো ছেটানো জায়গায় দেখা যাচ্ছে। প্রবাবলি এগুলো ওনার অনগোয়িং রিড। ভ্রমণ সমগ্র দেখা যাচ্ছে। মানিক রচনাবলী দেখা যাচ্ছে। মানিক আমি যতদূর জানি উচ্ছ্বাস তৌসিফ ভাইয়ের প্রিয় রাইটার। তো ঐতিহ্য থেকে 1 থেকে 10ম খণ্ডটা এখানে আর কি স্থান পেয়েছে। এই জায়গাটায় বেশ কিছু ইন্টারেস্টিং বই আছে, যেমন 2 দশকের সেরা দেশের সম্ভবত গল্প সংকলন, ইয়েস, 1983 থেকে 2003 সাল পর্যন্ত। শহীদুল জহিরের কিছু সমগ্র, অন্য কিছু বই, অতীন্দ্রিয় ফর এক্সাম্পল। এইখানে বেশ কিছু ইংরেজি বই দেখতে পাচ্ছি। ফিলোসফির বই হেমলকের নিমন্ত্রণে দেখা যাচ্ছে। পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া, মুরাকামির বেশ কিছু বই। ডায়েরি অফ আনা ফ্রাঙ্ক। এইখানে আমরা দেখতে পাচ্ছি স্টিফেন কিং আছে। টেসলার উপরে কিছু বই আছে। ডার্ক ম্যাটার, ব্লেক ক্রাউচ এর লেখা। নিচের দিকে চলে এসেছি, নরওয়েজিয়ান উড, র্যান্ডম কিছু বই, সম্ভবত বইমেলা থেকে নেয়া। রাজশেখর বসুর মহাভারত, বাল্মীকি রামায়ণ ইত্যাদি দেখা যাচ্ছে। এইখানেও বেশ কিছু ইন্টারেস্টিং বই আসলে আছে। আমরা র্যান্ডমলি জাস্ট একটু দেখে যাই। এখানে অনেকগুলো ওয়েস্টার্ন দেখতে পাচ্ছি, বেশ পুরনো কিছু কালেকশনও এখানে আছে। এখানে অনেকগুলো প্রথমার বই এবং বিজ্ঞানের বই। ঈশ্বরকণা, মানুষ ইত্যাদি, পথিক গুহ ওনার লেখা ছোটবেলায় খুবই পছন্দের ছিল। বিজ্ঞানের অনেক বই ওনার কাছ থেকে, মানে বিজ্ঞানের অনেক লেখা ওনার লেখা থেকে জানা। এখানে বিজ্ঞানের আরও অনেক বই আছে। উচ্ছ্বাস তৌসিফ ভাই যেহেতু নিজে বিজ্ঞানের লেখক, সো ওনার বইয়ের মাঝে এমনিতেও বিজ্ঞানের বইয়ের একটা প্রাচুর্য আসলে লক্ষ্য করা যায়। এখানে দ্য জিন বইটা দেখতে পাচ্ছি, সিদ্ধার্থ মুখার্জির লেখা। এই বইটা হয়তো আমি কখনো পড়ার চেষ্টা করব। এইখানে যে বইগুলো আছে খুব সম্ভবত আমি শিওর না, হয়তো উচ্ছ্বাস ভাই নিজেও ওই জিনিসগুলোর সাথে কানেক্টেড। ফর এক্সাম্পল দ্য বডির অনুবাদটা ওনার করা,
সিক্স ইজি পিসেসের অনুবাদও ওনার করা, এবং রসায়নের সহজ পাঠ এটাও ওনার করা। অ্যান্টিম্যাটারটা আমি ঠিক শিওর না, ইয়েস অ্যান্টিম্যাটারও আসলে ওনার নিজের করা। সো নিজের বইগুলো এখানে আছে, এটা অবশ্য বই না, ডাস্ট জ্যাকেট। উপরে তো সৈয়দ মুজতবা আলী আগেই দেখানো হয়েছে। এইখানে কিছু কন্টেম্পোরারি বই আছে, শরীফুল হাসান ভাইয়ের বই দেখা যাচ্ছে, এখানে হারুকি মুরাকামির অনুবাদ, সালমান ভাইয়ের অনুবাদে। ওকে, লেফট সাইডে এখানে মাসুদ আহমেদের কাঞ্চন ফুলের কবির ডাস্ট জ্যাকেটটা দেখা যাচ্ছে। এদিকে আরও বেশ কিছু কন্টেম্পোরারি রাইটার আছে, জাহিদ হাসান ভাইয়ের বই দেখলাম, প্রীতম বসুর বই দেখা যাচ্ছে, বিভং, ব্ল্যাক বুদ্ধা, জাদুকর, কিশোর পাশা ইমন। এখানে আছে মাসরুর আরেফিনের আরিয়াল খা, সালমান ভাইয়ের কিছু বই, আনিসুল হকের অনুবাদে মিলান কুন্দেরার স্লোনেস, জ্যাক দ্য রিপার সিরিজ, ধাবাকা। তো একেবারে নতুন পুরানো বেশ কিছু মিশেল আসলে আছে। প্রথম আলোর ঈদ সংখ্যা দেখা যাচ্ছে, এগুলো তো দেখানো হয়েছে। তো হ্যাঁ, এই ছিল মোটামুটি আমাদের আজকের বুকশেলফের একটা শর্ট ট্যুর। কার কেমন লাগলো জানাবেন। এখান থেকে কোনো বই কি আপনার কাছে আছে কিনা সেটাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন। করার আগে জাস্ট এইগুলো সম্ভবত ওনার কারেন্ট রিডের মধ্যে পড়ে। আমার কাছে ইন্টারেস্টিং লাগছে পার্টিকুলারলি এই কারণে যে হচ্ছে কারেন্ট রিডগুলো হয়তো একটু র্যান্ডমলি আসলে এভাবে বিছানার পাশে আসলে রাখি, তো আমি রিলেট করতে পারছিলাম দেখে। সো ভেরি ইন্টারেস্টিং টু সি। তো এই ছিল আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। তারা